2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা জুড়ে ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সেই আবহে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েত এলাকায় বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। জেরথান অঞ্চলের আশদা হাসিমপুর বুথে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 7টি পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক কর্মসূচিতে ওই 7টি পরিবারের হাতে ঘাসফুল শিবিরের দলীয় পতাকা তুলে দেন জেরথান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু মাইতি। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকা থেকে যারা আজ ঘাসফুল শিবিরে নাম লেখালেন তারা হলেন বিনয় পাত্র, ভবেশ মান্না, মহিতোষ কামিল্লা, মৃত্যুঞ্জয় কামিল্লা, স্বপন কামিল্লা, সুব্রত অধিকারী, অশোক দাস। দলীয় পতাকা হাতে নিয়ে নবাগত সদস্যরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে অঞ্চল সভাপতি শান্তনু মাইতি জানান, বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান বুথ স্তরে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এই দলবদল বিজেপির জন্য বড় ধাক্কা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। দাদা, বিজেপি থেকে কতজন আজকে তৃণমূলে যোগদান করলেন? বিজেপি থেকে আমাদের প্রায় 8 থেকে 10 জন আমাদের সঙ্গে এসে যোগদান করলেন। সেখানে আগামী দিনে পরিবার শক্তিশালী দল হবে বলে মনে হচ্ছে। আমরা আশাবাদী, সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 2011 সাল থেকে যে উন্নয়ন, শান্তি এবং প্রগতি যে চলছে, আর সর্বোপরি বিজেপির যে বাংলা ভাষা এবং বাংলা বিরোধী যে মুখ, তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে। স্বাভাবিকভাবে আমাদের শুধু জেরথান অঞ্চল নয়, এগরা 1 নম্বর ব্লক নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জায়গায় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, আপনারা যেহেতু মিডিয়ার মধ্যে আছেন, দলে দলে সৈনিকরা যারা ভুল বুঝে চলে গেছিলেন আমাদের সঙ্গে সামিল হচ্ছেন। স্বাভাবিকভাবে আমাদের দল বা এই বুথ আগামী দিনে এখানে আমরা অনেকটা শক্তি, আমাদের যেটা দুর্বল হয়েছিল কিছুদিন আগে ভোটের মাধ্যমে আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোটে আমরা এখানে প্রায় 50 থেকে 70টা ভোটে পিছিয়ে আছি, লোকসভা ভোটেও তাই। তো আমরা মনে করি যে সমস্ত ভাইরা, আমাদের ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছে এবং আমাদের যারা টিম আছে, পুরনো টিম, সকলের সমবেত প্রচেষ্টায় এই বুথ আগামী 2026-এর নির্বাচনে ঘুরে দাঁড়াবে এবং আমাদের যিনি এখানে বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার হাতকে শক্ত করবেন, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন। দাদা, কি কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন? প্রথমত হচ্ছে আমি আমার কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফে আমরা কংগ্রেস থেকে তৃণমূল করতাম, তবে আমার মূল লক্ষ্য ছিল, যে আদর্শ ছিল, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ওনার যে প্রতিবাদ মুখ কিংবা কোনো একটু আন্দোলন করার তার যে একটা প্রবণতা, কোনো কিছুর বিরুদ্ধে যে উদ্যম, যে জোশ ওনার মধ্যে দেখেছিলাম। তখন আমরা কলেজে পড়ি, সেই কলেজে ওনাকে আমার জীবনের আদর্শ বলে ভাবতাম। যাই হোক, বেশি কিছু বলবো না, তবে একটা কথা বলি, ওনাকে লক্ষ্য করে কিন্তু আমার ডানপন্থী হিসাবে আমি করেছিলাম, কিন্তু বিগত কয়েক বছর আমাদের এখানকার আমাদের যে বন্ধুরা ছিলেন তাদের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝির জন্য আমি হয়তো আমাদের সেই বাসা ছেড়ে অন্য বাসায় চলে গেছিলাম। যাই হোক, আবার সেই বাসা ফিরে আসছি, যেন মনে হচ্ছে যে সকালবেলায় বাসা ছেড়ে যখন পাখিরা চলে যায়, আবার দিনের শেষে আবার পাখিরা ফিরে আসে। সেটা একটা আমার মনের মধ্যে, এই বাসাতে প্রত্যেকের যেভাবে একটা আনন্দ বা উৎসাহ, যে উদ্দীপনা বা জোশ দেখতে পাচ্ছি, তাতে আমি খুব গর্ব অনুভব করছি যে আমরা এখানে ফিরে এসেছি। আর আমাদের বিশেষ করে, আমার নাম অলোক কুমার দাস, বিশেষ করে বিজেপির কোন দায়িত্বে ছিল? বিজেপির দায়িত্বে ছিলাম না, তবে একটা বিশ্বস্ত সৈনিক হিসেবে ছিলাম। যাই হোক, সেটাকে আর ভাবছি না। আমাদের সত্যিকার বলতে কি, আমাদের প্রিয় ভাজন শান্তনুদা
ওনার সঙ্গে আমি চলে গেলেও ওনার সঙ্গে আমার খুব যোগাযোগ ছিল এবং কথাও বলতাম। তবে উনি আমাকে বলতেন, আমি আসতাম না। তবে একটা বিবেকে ছিল যে লোক বলবে তুমি দল ছেড়ে আবার চলে তোমার স্বার্থের জন্য, সেটাকে আমি দূরে সরিয়ে দিয়ে আমার সেই পুরনো বাসায় আমি ফিরে এলাম। আমি চাইছি আমাদের দিদির হাতটা যেন আরও মজবুত হয়, এই পঞ্চায়েতে যেন আরও বেশি করে দিদি যেন ভোট পেতে পারে, সে আশা রেখে আমি এই দলে যোগ দিলাম। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।